২০০১ সালের ১ সেপ্টেম্বর শনিবার ভোরের ঘটনা। রমনা থানায় এলেন অভিনেত্রী আফসানা মিমি। এসে সমানে চিৎকার করে যাচ্ছিলেন তিনি। পুলিশ সদস্যরা দেখছিলেন অভিনেত্রী এভাবে চিৎকার করছেন, কিন্তু কেউ কিছু বলছিলেন না। নাটকে জনপ্রিয়তা আর তারকা খ্যাতির কারণে মিমি তখন পরিচিত মুখ, তাই তাকে থানার ভেতরে এভাবে উত্তেজিত অবস্থায় দেখে অনেকে বিস্মিত হয়েছিলেন। ডিউটি অফিসারের কক্ষেই ঘটছিল সবকিছু। এক পর্যায়ে রমনা থানার ওসি মোজাম্মেল হোসেন নিজে এসে মিমিকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি জানতে চাইলেন এত সকালে থানায় আসার কারণ কি। মিমি আর চুপ থাকতে পারলেন না। ক্ষুব্ধ কণ্ঠে জানালেন তার ৩ সহকর্মীকে অন্যায়ভাবে গত রাতে আটক করা হয়েছে। তিনি তাদের এখনই মুক্তি চান। ওসি মিমির আবদার শুনে একটু চুপ হয়ে গেলেন। আফসানা মিমিকে থামিয়ে দিয়ে ওসি বললেন, দেখুন ম্যাডাম, মামলা হয়ে গেছে, এখন পুলিশের আর কিছুই করার নেই। কিন্তু মিমি এসব শুনতে চান না। তিনি ৩ জনের মুক্তি চান। ওসি অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে থামালেন, জামিনের প্রস্তুতি নিতে বললেন। জামিনের কথা শুনে মিমি চরম ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি থানা থেকেই তাদের ছেড়ে দেওয়ার কথা আবারও বললেন। ঘটনা হলো, মিমি যাদের সহকর্মী বললেন তাদের একজন হলেন নামকরা অভিনেতা আবুল কালাম আজাদ পাভেল, অন্য ২ জন হলেন নজরুল ইসলাম ও শাহরিয়ার। ওই ৩ জনকে রাতে গ্রেপ্তারের পর থানায় রাখা হয়েছে। আগের রাতে মগবাজার মোড় থেকে পুলিশ তাদের আটক করেছিল। এরপর সারা রাত হাজতেই ছিলেন তারা। রাতে তারা ৩ জন মগবাজার থেকে শেওড়াপাড়ায় যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজছিলেন। তাদের সম্ভবত খুব জরুরি কোনো কাজ ছিল। মগবাজার মোড়ে তখন স্যালিডা ক্যাবের একটিমাত্র ট্যাক্সি দাঁড়িয়েছিল। চালক শাহাদত গাড়িতে বসে বিশ্রাম করছিলেন। ৩ জনই গাড়ির চালক শাহাদতকে যাওয়ার জন্য বারবার বলেন, কিন্তু শাহাদত তাদের কথা মতো যেতে রাজি হননি। এই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে আহত শাহাদত ছিনতাইকারী বলে চিৎকার দেন। একটু দূরে পুলিশের একটি গাড়ি দাঁড়িয়েছিল। পুলিশ সদস্যরা ঘটনা শুনে তখনই সবাইকে ধরে থানায় নিয়ে যান। রাতেই শাহাদতকে দিয়ে মামলা করানো হয়। সেই মামলায় মারধরের সঙ্গে চালকের টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়। মামলার আসামি হিসেবে ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়। সকালে সেই খবর শুনে থানায় ছুটে আসেন মিমি। ওসি আসামিদের ছাড়তে রাজি না হওয়ায় মিমি বিভিন্ন জনকে ফোন করতে শুরু করেন, কিন্তু পুলিশ দুপুরে সবাইকে আদালতে পাঠায়। আদালতে হাজির হন নাটকের আরও অনেক শিল্পী। কয়েকজন নামকরা আইনজীবীও এগিয়ে আসেন। আদালতে দীর্ঘ সময় ধরে শুনানি হয়। জেরা ও যুক্তিতর্ক শেষে অবশেষে ৩ আসামির জামিন মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। সহকর্মীরা মুক্তি পাওয়ার পর আফসানা মিমি গভীর হতাশা নিয়ে বলেছিলেন, কথায় আছে, বাঘে ছুলে ১৮ ঘা আর পুলিশ ছুলে ৩৬ ঘা। আজ আমি সত্যিই সেই ৩৬ ঘা দেখলাম। এই ঘটনাই সেদিন নাটকের অঙ্গনে চরম আলোড়ন তৈরি হয়েছিল। জনপ্রিয় অভিনেতাদের থানায় রাত কাটানো আর তাদের মুক্তির জন্য সহকর্মীদের দৌড়ঝাঁপ তখন সংবাদ মাধ্যমের আলোচিত খবর হয়ে ওঠে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।